আমি শ্যাডো ফাইট 2 এর এপিসোড 3 আনতে পারি নাই। আমি দুঃখিত। কারণ হইছে যে আমি মানে আমার গেমটা যেটা মানে যে গেমটা আমি করি ওই গেমটা একটু প্রবলেম দিয়েছে। মানে যে সমস্যাটা হয়েছে যে এটা গ্লিচ করেছে, তাই সমস্যাটা হয়েছে। কিন্তু সমস্যা নাই, এখন মানে গ্লিচটা ঠিক হয়ে গিয়েছে। এখন আমি কালকে থেকে রেগুলার ভিডিও ছাড়তে পারবো। আর এটাই বলার ছিল। আর যেহেতু মানে আমি একটু ব্যাড মানে দুঃখিত প্রমাণ করেছি, তাই একটি কুকিং ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু কুকিং শো। আজ আমরা বানাতে যাচ্ছি ডিম। আর এই ডিম আমরা বানাবো দুটা। শালা 5 মাস হয়ে গেছে যে মানে আমি খাই নাই, তো আজকে করা যাক। তো আগে নাইস, তো একটা হয়ে গিয়েছে ক্রেকিং ক্রেক। এদিকটা তাড়াতাড়ি হয়। আরে 2 হাত যদি হয় ময়লা তো আগে ধুয়ে নিতে হবে। নাইস, ধুয়ে হয়ে গেলে এবার আপনাদের কিছু করতে হবে না, দেখে নিন 2টা মাল। এবার আমরা এটা নিব, মশলার এরিয়াটাকে নেব। মশলা এরিয়াটাকে নিয়ে জাস্ট আপনারা দেবেন 2 চা ছিটিয়ে আমি ছিটিয়ে লবণ 1 চামচ দিতে পারেন। আর 1 চামচ একটুক মরিচ। আমার কাছে ম্যাগি মশলা দেখাইতে চাইছিলাম, কিন্তু নাই গা, কী করা যায়। আপনি 2 চামচ একটু ছোটো ছোটো করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে মালটা নেবেন। আচ্ছা, তো এখন আমরা এই চুলাটিকে জ্বালাবো। আর দেখে নিন, এখন আমি আমার স্টাইলেই জ্বালাবো, কারণ আমার স্টাইলে জ্বালানোই আমার জিনিসপাতি, কারণ আমার যা ভাল লাগে। সরি, দুর্বাল কী রে, এবার তো হবেই। একটু সময় দেন। আমি আমার কাস্টম লাইটার নিয়ে এসেছি। এটা একটু আরেক টাইপের, কিন্তু এটার যেটা ইউজ করতে সুবিধা মাল, কারণ আমি 2 বক্সটাকে একসাথে রেখেছি। এই দেখো, এবার হবে খেলা। আগে আমি এটা চালু করে নিই। চলো, চালু হয়ে গেছে, এবার স্টার্ট করা যাক। হতেই থাকে, একটু ভুল হতেই থাকে। আমার শট অ্যাকুরেটলি না হয়ে গেছে। এখন আমি যেটা করতেছিলাম, এখন আমরা তাওয়াটা নিব, এখানে রাখবো, তেল উঠাবো, ঘুরাবো, আর দিব। হয়ে গেছে, এবার লাগিয়ে রেখে দেব। এবার জাস্ট এটাকে ভালো করে তেলটাকে ঘুরিয়ে নেবেন যাতে সুবিধা হয়। এবার আপনার যেহেতু ডিমটা বানানো শেষ হয়ে থাকে, তো আপনি একটা কাঁটা চামচ, আপনি অন্য কোনো চামচ নিতে পারেন। আমি কাঁটা চামচ নিয়েছি। আর ভালো করে জাস্ট পেটবেন, এই যে একদম এইভাবে কেকে একদম মানে খুন করে দেবেন। মানে আপনার যতই রাগ আছে সবই ডিমের উপরেই দিয়ে দেবেন, বুঝেছেন? এই ডিমের উপরেই যখন দিয়ে দিবেন তখন হবে আসল খেলা আর আসল মজা, বুঝেছেন?
আর এভাবেই এটা আসল জিনিসপাতি আসে। আর যখন দেখবেন যে ভালো করে হয়ে গিয়েছে তখন পরও ভালো করেই ঘোরাবেন, যাতে মানে ভালো করেই থাকে, বুঝেছেন? আর ভালো করেই থাকলে ভালো হবে। এবার আমার পেটানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে রেখে দেব এটার উপরে। ওকে, হয়ে গিয়েছে ভাই, অনেক গরম হয়ে গেছিলো, কী যায় আসে। এখন জাস্ট ভালো করে আগে দেখবেন যে হইতেছে নাকি। আমি একটু জালটা বাড়াচ্ছি, আপনিও পারলে জাল বাড়াতে পারেন। আর একটু এমনি এমনি করে একটু লড়াবেন। আর যদি এক সাইডে যদি আটকা থাকে তাহলে আগে একটু জালটা কমাবেন, পরে আরেকটু লড়ায় দেখবেন যে কোথায় গিয়ে আটকাইছে, এরপরে গিয়ে একটু ঠিক করবেন। প্রয়োজন দেখবেন যে সব ঠিকভাবেই হয়ে গিয়েছে, ঠিকভাবেই লড়ছে সব। ঠিকভাবে যখন লড়া শুরু করে দিবি তখন আপনি জাস্ট একটু সাইডে করবেন আর একে একটু হতে দেবেন। আর যখন ভালো করে হয়ে যাবে তখন এইভাবে একটু উঠিয়ে এমনি পেস্ট করে দিবেন। আমারটা পেস্ট একটু ভুল হতে পারে, আমি জাস্ট এমনি একটু রাখছি কারণ আমার একটু ভাজটা খেতে ভালো লাগে। যখন আপনি এভাবে ভালো করে দিয়ে দেবেন তখন ভালো করে একটুখানি জালটা বাড়িয়ে দেবেন, যাতে একটু ভালো করে তাড়াতাড়ি কুক হয়ে যায়। মানে ভালো করে তাড়াতাড়ি যখন কুক হয়ে যাবে না তখন আপনি হয়ে গেছে, যখন নেমে হয়ে যায় তখন উঠিয়ে দেন। জাস্ট একটু ভালো করে জাস্ট এটা একটু বাদ দিয়েছি। নাইস, অনেক ভালো ফ্লেভার, অনেক ভালো কালার এসে গেছে, অনেক ভালো কালার এসে গেছে। আর এভাবে করে আপনি এভাবে করতে পারবেন, বুঝেছেন? মানে এভাবে করে পরে আপনি একটা ভালো একটা ডিম বানাতে পারবেন। তো কেমন লেগেছে ভিডিওটি আমাকে অবশ্যই তো কেমন লেগেছে রান্নাটি আমাকে অবশ্যই জানাবেন। বলতে গিয়েছিলাম কিন্তু রেকর্ডিং শেষ হয়ে গিয়েছিল তাই বলতে পারি নাই। তো এটাই, কেমন লেগেছে বলবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে রান্নাটি। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি বাজিয়ে ব্লাস্ট করে দিবেন, পারলে পুড়িয়ে দেন, আমার কি তেলে ডুবিয়ে দেন। তো আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।